আজকে অবরোধটা কেন? গত আড়াই মাস ধরে এখানকার খাদানগুলোর এখানকার খাদানের ছাই পরিষ্কার হচ্ছে না। কর্তৃপক্ষ নানান অজুহাত দেখিয়ে যে টেন্ডারগুলো আছে টেন্ডারগুলো বন্ধ করে রেখেছে। এর কারণ কি তা আমরা জানি না, আমাদের ডেকে তারা কোনো আলাপ আলোচনাও করেনি। গত 25 বছর ধরে এই ছাইয়ের উপরে আমাদের জীবন এবং জীবিকা নির্ভর করছিল। আমরা লক্ষ্য করছিলাম যে আমরা এখানে যে জমি দিয়েছি, আমরা জমির বিনিময়ে আমরা অনেকেই চাকরি পাইনি। আমাদের এই ছাই বিক্রি করে ছাই কাঁধে করে নিয়ে গিয়ে এখানে ওখানে দিয়ে তবে আমরা কোনোরকমভাবে বেঁচে আছি। আর এই ছাই খালাসের মধ্যে দিয়ে এই যে পদ্ধতি, এটা অত্যন্ত কঠিন পদ্ধতি, কিন্তু তবু এই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হচ্ছে বাঁচবার জন্য। কিন্তু সেই পদ্ধতির পথে যখন বন্ধ, পুজো এসে গেছে, সমস্ত মানুষ চাইছে সবাই আনন্দ করবে গোটা দেশে, আমরা নিরানন্দ, আমাদের জীবনে অমাবস্যা, এটা কখনো চলতে দেওয়া যায় না। দুর্ভাগ্যবশত পিডিসিএল কর্তৃপক্ষ এই শ্রমিকদের ব্যাপারটা কখনো ভাবেনি। কতজন এখন বেকার হয়ে বসে আছে? এখানে প্রায় 300-এরও বেশি লোক বেকার হয়ে বসে আছে। 300-এরও বেশি লোক, 300 বেশি লোক মানে 300 ফ্যামিলি, হ্যাঁ, প্রায় না 1500-এর মতো হবে। সেগুলো নিলে প্রায় 1500 হবে, ড্রাইভার, হেল্পার, খালাসি ইত্যাদি সব মিলিয়ে এগুলো 1500-এর মতো হবে। এই 1500 লোক যদি বসে থাকে, তার মানে 1500 ফ্যামিলি বসে আছে। এই যে নিরানন্দময় জীবন, এই জন্য কেন, কাদের স্বার্থে? পিডিসিএল কর্তৃপক্ষ গত 25 বছর ধরে একবারও এসব নিয়ে আলাপ আলোচনা করলো না, ভাবনা চিন্তা করলো না। তারা কি পদ্ধতিতে সমস্যাটা সমাধান করা যায় তা নিয়ে বসলো না, আমাদের দিকে আলাপ আলোচনাও করলো। সরকারে আপনারা আছেন, এই উদ্যোগটা তো আপনাদের ভালো করে নেওয়া উচিত। আমরা উদ্যোগ নিয়েছি, আমরা বলেছি বিদ্যুৎ মন্ত্রীকে, তিনি এদের বলেছেন আপনারা এদিকে বসুন, কিন্তু দুর্ভাগ্যবশত একবারও সেই উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের সমস্যার জন্য আমাদের সঙ্গে যে বসে আলাপ আলোচনা করা, সেগুলো একবারও নেওয়া হলো না। মুখ্যমন্ত্রী যেখানে বলছেন অবরোধ নয়, কাজ বন্ধ নয়, আমরা সেই জন্যই অত্যন্ত ব্যথিত চিত্তে হলো আমরা অল্প সময়ের জন্য অবরোধ করেছি, মাত্র 8 ঘন্টা। আমরা সমস্ত গাড়ি ছেড়ে দিতে বলেছি এবং এই কাজ করতে আমরা বাধ্য হয়েছি, তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু আমাদের জীবন এবং জীবিকার স্বার্থে আমরা যদি এই কাজ না করি, তাহলে অন্যান্য বিশৃঙ্খল পথে শ্রমিকরা এগোবে। যদি আপনার আমাদের একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থায় আমাদের কাজ, যদি আপনার দাবি না মানা হয়, আগামী দিনে কি আন্দোলন করবেন সেটা আমরা বসে ঠিক করবো। আগে তখন মাথায় করে ঝোড়াই করে এই ছাই নিয়ে গাড়িতে বোঝাই করতে হতো এবং ঝোড়াই করে ছাই বোঝাই করতে করতে সেই লোকেরা বিব্রত হয়েছে, নানাভাবে কষ্ট পেয়েছে, তারা শারীরিকভাবে অসুস্থ হয়েছে। এইভাবে জানিদা বললেন তুইও তো আমি যেখানে সেখানে কখন তো আগে কালকে খবর হচ্ছে কাল হাতে না রোহিত, হ্যালো হ্যালো, আমরা লোক আনি, লোক আনি নিয়ে আলাদা বাড়ি দিবি। মেসে দেয় তৃণমূলের পদ অবরোধ। ফোন করলাম ছাই খাদানে অ্যাসপন্ডে, কোলাঘাট থার্মাল পাওয়ারের অ্যাসপন্ডে 2 মাস কাজ না থাকায় কোলাঘাট থার্মাল পাওয়ারের অ্যাসপন্ড 41 41 41 হ্যাঁ গাড়ি